হ্যালো এভরিওয়ান, কেমন আছো আমার সকল বন্ধুরা? অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সকাল থেকে ব্যস্ততার মধ্যে ভয়েস দেওয়ার সময় পাইনি বলে ভিডিওটা তোমাদের সামনে ছেড়ে উঠতে পারিনি। এখন সন্ধ্যাবেলায় ভয়েস দিচ্ছি, তাই এখন তোমাদের আর গুড মর্নিং বলবো না, গুড ইভিনিংই শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনই ভাবি একটা করে মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু করে উঠতে পারি না সময়ের অভাবে। ইচ্ছা থাকলেও এক এক সময় করি, কিন্তু ভয়েস দেওয়ার সময় পাই না আর ছেড়ে উঠতে পারি না। আজকে সকাল থেকে, আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই আমি আমার ঠাকুরদের কিভাবে একটু সামান্য আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে দেখালাম। তোমরা কে কী করেছো আমাকেও একটু কমেন্ট বক্সে জানিও। দেখো, সমস্ত সামগ্রী দেখে বুঝেই গেছো যে কি করে দিচ্ছি আমার গোপু সোনার জন্য। আমাদের ছোট্ট গোপু সোনা তো সবার ঘরেই আছে, আমার ঘরেও গোপু সোনা রয়েছে। কিভাবে আমি তার সেবা দিলাম তোমাদের সাথে একটু দেখাচ্ছি, তোমরা দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। আমি আমার মতো করে আমার গোপু সোনাকে সাজিয়ে নিয়েছি, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আর চেষ্টা করব তোমাদের সাথে রোজ একটা করে মিনি ব্লগ ছাড়ার। সকাল থেকে যদি দিনটা ঠাকুরঘর থেকে শুরু হয়, সারাটা দিন দেখবে কত সুন্দর কাটে। আমার সকালটাও আজকে ঠাকুরঘর থেকে শুরু হয়েছে। পুজো দিয়ে এখন তুলসীকে জল দিতে এসেছি। একটু পুজোর সময় দেখবে একটু ধুনো জ্বালিয়ে নিলে খুব ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। এখন আমি সারা ঘরে ধুনো দেখিয়ে নিলাম। ধুনো দেখালে দেখবে ঘরের মধ্যে একটা পজিটিভ, সুন্দর একটা, মনটাও ভালো লাগে সারা ঘরে ধুনো দেওয়ার পরে। চারিদিকে দেখিয়ে এসে তারপরে চলে এসেছি। আমি না রোজ দিন ঠাকুর গোপালকে ভোগ দিলে, আমি নিজে হাতে না খাইয়ে দিলে আমার ভালো লাগে না। তাই দেখো, রোজকার মতো আজকেও গোপুকে খাইয়ে দিচ্ছি। দেখো কত মিষ্টি লাগছে, কত সুন্দর হাসি দিচ্ছে। কি বলবো, দেখলে মনটা শান্ত হয়ে যায়। এবার ওকে খাইয়ে, জল টল খাইয়ে আমি ওকে মুখ মুছিয়ে দিলাম। এইবারে ঠাকুর ঘরের কাজ আস্তে আস্তে গুছিয়ে শেষ করলাম।